দিকে একবারটি ফিরেও তাকাবেননি? মাটি তো আমাকে আটকালো না। না, যেটা হচ্ছে সেটা ঠিকই হচ্ছে। আর হার্টের কথা শুনলে হবে না, ব্রেনের কথায় কনসেন্ট্রেট করতে হবে। তাছাড়া মাটিও তো আমার সাথে থাকার জন্য আর জোর করলো না আগের মতো। ঠিক আছে, এটাই বেটার। আকাশকে অন্যরকম লাগছে। এখানে আসার পর থেকে দেখছি আকাশের মধ্যে অনেক চেঞ্জেস এসেছে। এই আকাশ তো আমার কাছে অচেনা। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বুঝি না একবারটি আমার দিকে ফিরে তাকান ভাইরাস বাবু, একবারটি তাকান। তুমি যদি আমাকে একবার ভাইরাস বাবু বলে ডাকো, তাহলে আমি তোমার দিকে ঘুরে তাকাবো। একবার ডাকো, ডাকো মাটি। আকাশ, we are getting late বেটা, আমাদের অনেকটা রাস্তা যেতে হবে। চলে এসো, চলে এসো। পিয়ারে পিয়ারে কাঁদে হিয়ারে, ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। এই পথে আজ আছি একই সাথে, কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়। পিয়ারে 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 কাঁদে মন কাঁদে হিয়ারে। ওইদিকে তাকিয়ে লাভ নেই বেটা, ওদিকে তাকিও না। That is a closed chapter in your life now. হায় ভাই, কতদিন বাদে তুই তোর নিজের বাড়িতে ফিরলি। এস এমন সময় বাবা মা বাড়িতে নেই। কোথায় আছে? তোর মঙ্গল কামনার জন্য পুজো দিতে গেছে। আর কাম্মা? কাম্মা ওদের সাথে পুজো দিতে গেছে। এখন কেউ বাড়িতে নেই, তবে ওরা ওরা সবাই চলে আসবে। সবাই বাড়ি ফিরলেও একজন যে ফিরবে না। এতদিনে আকাশের লাইফ থেকে ওই মাটি পার্মানেন্টলি বিদেয় হয়েছে। উফ, একটা পথের কাঁটা দূর হলো, বড় কাঁটা। এবার আমি নিজের রাজত্বে আবার আগের মতো থাকতে পারবো। কি হলো, তোমরা এখনো এখানে দাঁড়িয়ে কেন? আকাশকে ভেতরে নিয়ে যাবে তো। আকাশ চলো ভেতরে, চলো রেস্ট নেবে, চলো। প্রেম, দরজা খোলো, চলো 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 চলো।
বাজে রে, ঢিন্ঢোরা বাজে রে, ঢিন্ঢোরা বাজে রে, ঢিন্ঢোরা বাজে রে, उलझ के यहाँ सुलझ के नहीं दिलों के मांझे रे, ढिंढोरा बाजे रे, ढिंढोरा बाजे रे, ढिंढोरा बाजे रे, ढिंढोरा बाजे रे। মাটি, তুমি আবার আমাদের বাড়িতে কি করছো? আরে শাশুড়ি ম্যাডাম, কি যেন বেশ বলতেছিলেন আপনি? না, এইবার বলেন। অনেক মানুষ কিন্তু আপনাকে দেখতেছে। শাশুড়ি ম্যাডাম, চুলটা একটু ঠিক করে নেন দেখে। আর কায়দা করে বলবেন কিন্তু, ভয় পাবেন। এই নেন, স্টার্ট। বলেন বলেন দেখি। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? বলেন, আপনারা কি করে বাড়ির বৌমাকে রাস্তায় ফেলে এসেছেন সেটা বলে দেন দেখি। আরে যে ভাইরাস বাবু, কি বলতেছিলেন জানো আপনি? আমাদের পথ নাকি আলাদা? আপনিও বলেন না, বলেন। আপনি তো আবার ভিডিওতেই বেশি কথা বলতে ভালোবাসেন, তাই না? বলেন বলেন, ভয় পাওয়ার কিছু নাই, সব কিছু একদম রেডি আছে। আপনারা শুধু শুরু করেন, শেষটা কিন্তু আমি করব। ওমা, কি হলো? আপনারা বলবেনই তো? বেশ বেশ বেশ। আমি মাটি, আর আমি নিজের অধিকার খুব ভালো করে নিজে বুঝে নিতে জানি। আর আমি এও জানি কি করে মাটি কামড়ে পড়ে থাকতে হয়। এই বৌমা জেসে বৌমা নয়, লাহিড়ী বাড়ির ভিডিও বৌমা। আরে কি হলো, তোমরা থেমে গেলে কেন? বাজাও। দেখুন এবার ভিডিও বৌমার কামাল। এইবার হবে টোটাল
বিশাল ধামাল। বেশি চালাকি ভালো নয় মাটি। কি ভেবেছিলে এই ভিডিও দেখিয়ে বাড়ির সবাইকে ব্ল্যাকমেল করবে? ও মা, আমি তো এই বাড়ির লোকজনদের দেখেই শিখছি যে ভিডিও করেই সব কিছু করা যায়, এমনকি বিয়েটাও করা যায়। আবার অপহরণও করা যায়। ডার্লিং, এই মেয়ে তো সমস্ত লিমিট ক্রস করে গেছে। আমার মনে হয় না এই বাড়িতে আর কেউ ওকে এক মুহূর্ত সহ্য করতে চাইবে বা করতে পারবে। দেখো, অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের ভালোটা কিন্তু আমাদেরই ভাবতে হবে, আর তার জন্য এই মেয়েকে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দেওয়াই ভালো। যাই হোক, তুমি শান্ত থাকো, তোমার কিছু করতে হবে। এই ছুঁচো মেরে তুমি হাত বন্ধ করবে কেন? এই মেয়েটাকে যা দেখার আমি দেখে নিচ্ছি। একটা ফোন কাড়ি নিচ্ছেন তো কি হয়েছে? হ্যাঁ, আমি কি আর ফোন জোগাড় করতে পারবো নি ভাবছেন? পাবলো দাদা, শোনে দিকে, উনি কিন্তু আমার বন্ধু। আজকে উনি ছিলেন বলেই আমি এই বাড়িতে আবার ফিরে আসতে পারছি। সাবধানে যাবেন ভাইরাস বাবু, তবে এত সহজে আপনি আমার হাত থেকে মুক্তি পাবেননি। আপনি আমায় আপনার সঙ্গে নাই নিয়ে যেতে পারেন, কিন্তু তার মানে এই না যে আমি নিজে আপনার কাছে যেতে পারবো না। 7 জন্মের এই বাঁধন এত সহজে আমি ভাঙতে দেবনি। ওই তো ভাইরাস বাবুর বন্ধু। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি আমাকে আপনার সঙ্গে নিয়ে চলেন। দেখো মাটি, ওরা সবাই তোমাকে এখানে একা রেখে চলে গেছে, এটা দেখে আমারও খুব খারাপ লাগছে। বাট আপনি কেমন বন্ধু বলেন তো? বন্ধু মানে কি শুধু বন্ধুর হ্যাঁতে হ্যাঁ মেলানো, নাতে না মেলানো? বন্ধু ভুল পথে গেলে আপনি ওনাকে ঠিক করবেন নি? দেখো মাটি, এটা আমি মানছি যে তুমি আকাশের জন্য অনেক কিছু করেছো। আপনি মানতে চান তো? হ্যাঁ, আমি মানছি তো। দেখো মাটি, যে ছেলে নিজের জীবন ঠিকভাবে বাঁচিয়ে রাখতে পারে না, সে ছেলের জীবনে তোমার মতো পার্টনার খুব দরকার। মাটি, তুমি আমার সবচেয়ে কাছের বন্ধুর জীবন বাঁচিয়েছো। আজ থেকে আমরা তোমার বন্ধু। হ্যাঁ মাটি। আমরা আছি তোমার সাথে। চলো 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 চলো, দাঁড়াও। কিভাবে উঠলে তুমি? মাটি তো সবকিছুই অন্যরকম ভাবে করে, তাইলে বসাটা কেন নয়? চলেন। বাই বাই কুসুমপুর, ভালো থেকো। তুই হঠাৎ এরকম ভাবে পাল্টে গেলি? কারণ তুই স্টুপিড হতে পারিস, বাট আমি নই। আর শুধু আমি একা নই, রিজুও পুরোটা জানে। দেখ, রিজু এখন এখানে প্রেজেন্ট নেই, এটা ঠিক, কিন্তু ও আমাদের সাথে আছে। ভাই, একটা জিনিস বোঝার চেষ্টা কর, আমরা সবাই তোর ভালো চাই, তার জন্যই আমরা মাটিকে সাপোর্ট করছি। দেখ, তুই কিছু জানিস না, কারণ তুই তো তখন সেন্সলেস ছিলি। মাটি তোর জন্য অনেক কিছু করেছে, আমরা সবটা জানি। আর এখন যদি তুই মাটির সাথে খারাপ ব্যবহার করিস, তোর কিন্তু ভালো হবে না। কর্মা হিটস হার্ড।
এনাফ পাবলো। আমার মনে হয় না তোমার অ্যাডভাইসের এখানে কোনো প্রয়োজন আছে কারোর। মাটি, তোমার খুব শখ না এই বাড়ির বউ হয়ে থাকার? আনফর্চুনেটলি আমার মনে হয় না সেই শখ কোনোদিনও পূরণ হবে, কারণ আমরা কেউ তো তোমাকে আমাদের বাড়ির বউ হিসেবে মানিই না। আর আকাশ, আকাশ তো নিজেও তোমাকে নিজের ওয়াইফ হিসেবে মানেই না। তাহলে কি করা যায় মাটি? দেখো, তুমি যদি এতই ডেসপারেট হও এই বাড়িতে থাকার জন্য, আমার মনে হয় তাহলে একটাই উপায় আছে। তুমি এই বাড়িতে থাকতে পারো এই বাড়ির ঝি হয়ে। জি জি মানে তুমি? আমি আপনাকে চিনি, আমি জানি আমার শাশুড়ি ম্যাডাম মুখে যাই বলুক না কেন, উনি নিজের বাড়ির বৌমাকে বাড়ির মেয়ে করে রাখতে চাইছেন। এর থেকে বেশি আর আমার কি চাই বলেন তো? আকাশ, তোমার সঙ্গে আমার কথা আছে, এসো। মাটি, সত্যি তোমার ক্ষমতা আছে। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। মাটি, তুমি আমাকে কি কথা দিয়েছো তোমার মনে আছে তো? তোমার জন্য কিন্তু আমরা বন্ধুর সাথে পাঙ্গা নিয়েছি। আগে বলো তো, আর ইউ ফিলিং ওকে? চল টল কিছু খাবে? আমি তোমাকে এখানে নিয়ে এলাম বিকজ এই প্রাইভেসিটা আমার দরকার ছিল। তোমার সঙ্গে যে কথাগুলো আমি তোমায় বলতে চাই সেই জন্য। আমি তোমায় কতবার বলেছি এই মেয়েটা সহজে তোমার পিছু ছাড়বে না? বলেছিলাম তো, মিললো আমার কথা? জানি না মাম, মাটি মাটি সত্যি ওই কারণে, কিন্তু তাহলে এত আমি জানি না মামা, আমি নিজেই বুঝতে পারছি না মাটি কেন এরকম করছে। তুমি বুঝতে পারবে না আকাশ, তুমি বুঝতে পারবে না। কেন জানো? কারণ তুমি খুব সিম্পল একটা ছেলে, তুমি খুব ভালো মানুষ আকাশ। তাই এইসব প্যাচ তুমি বুঝতে পারবে না, তোমার বোঝার কথা নয়। কিন্তু আমি তো বুঝতে পারছি কেন এগুলো করছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট বেটা। তুমি একবার ভেবে দেখো তো, মানে একটু মনে করে দেখো, মাটি কোথা থেকে আসে, ওর সোশ্যাল স্ট্যাটাস কি, ওর ব্যাকগ্রাউন্ড কি, ওদের আর্থিক অবস্থা কি। ওরা খুব গরিব আকাশ, খুব। আর ওদের পাশে আমরা, আমাদের এসব বড়লোকি চাল দেখে, টাকার গন্ধ পেয়ে, ওদের মতো মেয়েদের তো চোখ ধাঁধিয়ে যাওয়ারই কথা, তাই না আকাশ? তাই অবভিয়াসলি চাইবে এরম একটা বাড়িতে নিজের জায়গাটা পার্মানেন্ট করতে, চাইবে না? আর সেটা করার জন্য ওর কাছে ইজিয়েস্ট ওয়ে কি বা কে? তুমি। বুঝতে পারছো আমার কথা? তোমায় পার্মানেন্টলি আঁকড়ে ধরতে চাইছে মাটি, এই বাড়িতে নিজের জায়গাটা পার্মানেন্ট করার জন্য। এটা বোঝো আকাশ, এই জন্য ও তোমায় ছাড়তে চাইছে না। না তো তুমিই বলো না, তুমি ওকে কতবার বোঝানোর চেষ্টা করেছো যে তোমাদের বিয়েটা মিথ্যে? কি বেটা, বোঝানোর চেষ্টা করোনি? করেছো তো। ও কি বুঝেছে? বুঝেছে আজ অব্দি? বলো না তুমি। বোঝেনি, বোঝেনি কারণ ও বুঝতে চায় না। কারণ ওর বুঝে যাওয়া মানে তো এটা অ্যাডমিট করে ফেলা দ্যাট শি ডাজন্ট বিলং হিয়ার। ওর বুঝে যাওয়া মানে তো ওর এই বাড়িতে থাকার পুরো প্ল্যানটাই ভণ্ডুল হয়ে যাওয়া।
এটা তুমি বুঝতে পারছো না বেটা। তাই যেভাবেই হোক যেন তেন প্রকারে আষ্টে পৃষ্ঠে ও তোমাকে চাপটে ধরে রাখতে চাইছে আকাশ।